সূরা ইখলাস এমন একটা সূরা, পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে এটা হচ্ছে 112তম সূরা। সূরাতুল ইখলাস আয়াত আছে মাত্র 4টা। কয়টা আয়াত? মাত্র 4টা আয়াত আছে। সেজন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন যে আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর পরিচয় কি। আল্লাহ তাআলা বলেছেন, আমার পরিচয় যদি তুমি জানতে চাও তাহলে তুমি পবিত্র কোরআন অধ্যয়ন করতে হবে অর্থসহ। আর পবিত্র কোরআনে যতগুলো সূরা আছে তার মধ্যে অন্যতম সূরা হলো সূরাতুল ইখলাস। আমরা যেটাকে বলি কুল হু আল্লাহ সূরা বলি না? যদি বলি সূরা ইখলাস বলেন তো অনেকেই বোঝেই না, বাবা জানেও না। যদি বলি কুল হু আল্লাহ সূরা বলেন তো তখন পারে। এই হচ্ছে আমাদের অবস্থা। সেজন্য কুল হু আল্লাহ সূরা না, সূরার নাম কি? সূরা ইখলাস। এটা মনে রাখবেন। আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য সূরা ইখলাস পড়লেই যথেষ্ট হবে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী প্রত্যেকটা নামাজেই দ্বিতীয় রাকাতে অথবা সুন্নত নামাজের চতুর্থ রাকাতে সূরা ইখলাস পড়তেন। ইমামতি যতদিন করেন ততদিন দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়েন। অন্যান্য সাহাবায়ে কেরামরা নবীজির কাছে অবজেকশন দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইমাম আমাদের মাঝে নিয়োগ দিয়েছেন এই ইমাম তো খুব একটা যোগ্যতা সম্পন্ন ইমাম নয়, বেশি একটা জানাশোনা নাই। তখন নবীজি বললেন যে কেন তোমরা এই কথা বলতেছো? রাসূলকে এই কথা যখন রাসূল জিজ্ঞাসা করার পর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমাম তো বিভিন্ন সূরা তেলাওয়াত করার কথা, কিন্তু এমন একটা ইমাম দিলেন এই ইমাম শুধু ইখলাসই পড়ে দ্বিতীয় রাকাতে, অন্য কোন সূরা আমরা তো আজ পর্যন্ত পেলাম না, অতএব ইমামের চালান কম। এখন যদি প্রত্যেক রাকাতে একটা করে সূরা পড়ি, একই সূরা, তাহলে আপনারা কি করবেন? হুজুরের মনে চালান নাই, এই সূরাই খালি পড়ে। তখন নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি শোনো, ইমামতি তোমাকে দেওয়া হলো নামাজ পড়ার জন্য, কিন্তু তুমি শুধু একটা সূরাই কেন তেলাওয়াত করো দ্বিতীয় রাকাতে? তখন ওই সাহাবী কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিই তো বলেছেন আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর পরিচয় জানার জন্য সব থেকে উত্তম সূরা হলো সূরাতুল ইখলাস। সূরা ইখলাস যদি কেউ আল্লাহর শ্রেষ্ঠত্ব, বরত্ব, আল্লাহর পরিচয় জানতে চায় তাহলে ওই ব্যক্তি যেন সূরা ইখলাস পড়ে। আল্লাহর ভালোবাসা যদি কেউ পেতে চায় সে যেন সূরা ইখলাস পড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কথা শোনার পর আমি এমন কোনো নামাজ নাই যে নামাজের শেষের রাকাতে সূরা ইখলাস পড়ি। আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি দুনিয়ার কোনো মানুষের ভালোবাসা চাই না। এতে যদি আমার ইমামতিও চলে যায় তারপরেও আমার কোনো আফসোস থাকবে না। আমি সূরা ইখলাসকে আমি মনে প্রাণে গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। তখন ওই সাহাবীর কথা শুনে রাসূল বলেছেন, সাহাবীরা তোমরা কি বুঝতে পারলে কোন কারণে সূরা ইখলাস পড়ে? তখন ওই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল ভেঙে গেছে। আল্লাহর পরিচয় জানার জন্য যেহেতু সূরা ইখলাসের থেকে উন্নত মানের সূরা, ভালো সূরা, শ্রেষ্ঠ সূরা আর পবিত্র কোরআনে নাই, তাহলে আজকের থেকে আমরাও প্রত্যেক রাকাতের শেষের রাকাতে আমরা সূরা ইখলাস পাঠ করব। ওই দিন থেকে সব সাহাবীরা, অধিকাংশ সাহাবীরা প্রত্যেক নামাজের শেষের রাকাতে সূরা ইখলাস বাধ্যতামূলকের মতন করে তেলাওয়াত করতেন। হয়তো মাঝে মধ্যে এদিক সেদিক করতেন, কিন্তু বেশিরভাগ নামাজেই সূরা ইখলাস বেশি বেশি পড়তেন। সূরা ইখলাস বেশি বেশি পড়তেন। দেখছেন আল্লাহর ঘোষণা, আল্লাহর শ্রেষ্ঠত্ব, বরত্ব, আল্লাহ যে আমাদের রব, আল্লাহর পরিচয় জানার জন্য কোন সূরাই যথেষ্ট? সূরা ইখলাস। সেজন্য ওই সাহাবী কিন্তু ইমামতি নিয়মিত পড়তো, বুঝছেন। আর আমরা যদি শুধু 10 সূরা দিয়ে পড়ানো যায় তাহলে আপনারা কি বলেন, হুজুরের চালান নাই। অথচ যেখানে যে পরিবেশ সেখানে সেইভাবেই নামাজ পড়ানোটা উত্তম। এখন যদি সূরা ফিল দিয়ে নামাজ পড়ে, আপনারা যারা জানেন একটু তাদের মনে কিন্তু একটা আইডিয়া আসবে যে আমার কোনো ভুল আছে বা কিভাবে পড়ে। এমন এক জায়গায় থেকে ধরলাম আপনি জীবনে শোনেনি নেই, তাহলে আপনার শুধু দাঁড়ায়ই থাকা। আর এমন একটা সূরা বলা হচ্ছে, বললাম যে সূরা আপনার একটু জানা আছে, তাহলে আপনার একটা আইডিয়া আসতেছে না?
সেই জন্য গ্রামগঞ্জে তারাবিতে শেষের 10টা সূরা পড়াটাই উত্তম। কেন উত্তম? একটা মাস যদি নিয়মিত ওই 10টা সূরাই পড়া হয়, মুসল্লিরা অনেকেরই অনেক সংশোধন হয়ে যাবে। কথা বোঝেন নাই? অনেকেরই অনেক সংশোধন হয়ে যাবে। আর ধরলাম যে আমি একটা হাফেজ মানুষ, আলেম মানুষ, বিভিন্ন জায়গায় পড়বো, তাহলে কি হবে? ওই আপনার মধ্যেই খালি একটু মানে আপনি জানান দিচ্ছেন আমি কিন্তু অনেক জানি, মুসল্লিদের বোঝাচ্ছেন, কিন্তু এতে মুসল্লিদের ফায়দা বা লাভ হচ্ছে না। মুসল্লিদের যাতে লাভ হয় এই ধরনের তেলাওয়াত করতে হবে, যে এদের কোন সূরা পড়লে এদের লাভ হবে। সেজন্য বিশেষ করে গ্রামগঞ্জে ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ানোটাই উত্তম, ভালো। কারণ এদের অনেক জানা আছে, একটু ভুল আছে, ওইগুলো সংশোধন হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে সূরা ইখলাস আমরা সূরা ইখলাস আজকের থেকে নিয়মিত প্রত্যেক নামাজের শেষের রাকাতে পড়ার চেষ্টা করব। প্রত্যেক নামাজের শেষের রাকাতে পড়ার চেষ্টা করব, কারণ এটা যেহেতু ছোট সূরা, এটা পড়লেন পরবর্তী আবার সূরাই খুঁজে পাবেন না। কারণ এই সূরা ইখলাসের থেকে আপনার হচ্ছে নাস বা ফালাক হচ্ছে বড়, তাহলে একে তো বড় সূরা হচ্ছে, পড়া যাবে। সূরা ইখলাস পড়ার পর সূরা নাস ফালাক পড়া যাবে, সমস্যা নেই। কিন্তু সূরা ইখলাস পড়ার পর সূরা কাউসার পড়তে পারবেন না, কারণ এটা উল্টো হওয়া যায়। কোরআনে যেভাবে সিরিয়াল আছে ওইভাবেই তেলাওয়াত করাটা উত্তম। এরপরেও যদি এখন ধরেন যে প্রথম রাকাতেই সূরা নাস পড়ে ফেলছেন, তাহলে কি করবেন বলেন? প্রথম রাকাতেই সূরা নাস পড়ে ফেলছেন, শেষ সূরা, এরপর তার সূরা নাই, দ্বিতীয় রাকাতেও সূরা নাসই পড়তে হবে, উল্টো দিকে আসার কোনো অপশন নেই। দ্বিতীয় রাকাতেও সূরা নাসই পড়তে হবে। দেখছেন কোরআনে যেভাবে সাঙাল দেওয়া আছে, সূরার সিস্টেম যেভাবে নাজিল হয়েছে, যেভাবে সিরিয়াল দেওয়া আছে, এই সিরিয়াল মেনটেন করেই চলতে হবে। কই মাসের মতন উল্টা দিকে আসতে পারবেন না। সেই জন্য এটা মনে রাখেন। সূরাতুল ইখলাস এমন একটা সূরা, কয়টা আয়াত আছে? 4টা আয়াত। এটা হচ্ছে মক্কায় নাজিলকৃত সূরা। আল্লাহর পরিচয় জানার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা বলেছেন বলো তিনি আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহ বলেছেন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আমার কোনো ভাই নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার সমতুল্য আর কেউ হতে পারে না। আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এরপরে আমরা বলতেছি আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাফিকি নন, সকলেই তার মুখাফিকি। আল্লাহ কারো কাছে কিছু চায় না, সকলেই আল্লাহর কাছেই চায়। আল্লাহর কোনোদিনও ক্ষমতার হেরফের হয় না, সকলেই আল্লাহর কাছে ক্ষমতা চায় যে আল্লাহ আমাকে একটা বার যদি ক্ষমতায় দাও, এই চেয়ারে যদি বসতে পারি, তাহলে এই সমাজটা পরিবর্তন করে দেব, এটা করব সেটা করব, রাস্তাঘাট করব, ব্রিজ কালভার্ট, চাকরি দেব, 10 টাকা সার চাল খাওয়াবো, ঘরে ঘরে এটা করব সেটা করব, বিদ্যুৎ দেব, নানান অজুহাত দিয়ে বেড়ায়। কার কাছে বলে? আল্লাহর কাছে বলে। সেই জন্য আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ কারো মুখাফিকি নয়, বরঞ্চ তামাম পৃথিবীর মানুষ আল্লাহর কাছে মুখাফিকি। তামাম পৃথিবীর মানুষ আল্লাহর কাছেই চায়। আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা বলেছেন তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। আল্লাহর কোনো ভাই নাই, আল্লাহর কোনো মা নাই, আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো ছেলে মেয়ে কিচ্ছুই নাই। অথচ ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা, ইহুদিরা তার সন্তান বলে মানে, এরকম বলে না? খ্রিস্টানেরা বলে যে ঈসা যিশু এটা হচ্ছে আল্লাহর সন্তান, এরকম ওরা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম বলা যাবে না, কারণ আল্লাহ তাআলা সূরা ইখলাসের 3 নম্বর আয়াতেই বলে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ লা শারিক। আল্লাহ কি? লা শারিক। আমরা হজে গেলেই তো বলি আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি হাজির হলাম, আমি গোলাম, আমি গুনাহগার। আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো এলাহা নাই, তোমার কোনো মাবুদ নাই, তোমার কোনো সৃষ্টিকর্তা নাই। আল্লাহ তোমার কাছে আমি পাপী হাজিরা দিলাম। কাবা শরীফের চত্বরে বলে না? তো এখানেও তো বলে লা শারিক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ লা শারিক, আল্লাহ একা। আল্লাহর কোনো ভাই বোন আত্মীয় স্বজন কিছুই নাই। আল্লাহ আল্লাহই। আপনি যদি বলেন এটা কি হয়? আল্লাহর আগে কেউ থাকার কথা। আপনি বলেন একের আগে কি আছে? একের আগে শূন্য, শূন্যর আগে কি আছে? কেন থাকবে না? বলেন কিছু তো থাকার কথা।
শূন্যর আগে কিছু থাকবে? কিছুই নেই। হাজার চেষ্টা করলেও নাই। একের আগে শূন্য, শূন্যর আগে কি নাই? কেন নাই? থাকার কথা নাই। দেখছেন, এটা যেহেতু মানেন, বিশ্বাস করেন, তাহলে আল্লাহর আগেও কেউ নাই, এটাও এর থেকে শতগুণ বিশ্বাস করতে হবে যে আল্লাহর আগেও কেউ নাই, এটাই বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেছেন তাহার সমতুল্য কেউ নাই। আল্লাহর সমতুল্য, আল্লাহর সমান, আল্লাহর ক্ষমতার সমান, আল্লাহর মতন আর কেউ হয় না। তামাম পৃথিবীর মানুষ আল্লাহর দিকে চলে যাবে, তামাম পৃথিবীর মানুষ আল্লাহর কাছেই ক্ষমতা চাইবে, তামাম পৃথিবীর মানুষ আল্লাহর কাছেই সুস্থতা চাইবে, তামাম পৃথিবীর মানুষ আল্লাহর কাছেই সন্তান, ছেলে মেয়ে চাইবে, একটা সুন্দর বউ চাইবে। তামাম পৃথিবীর মানুষের যা চাওয়ার সব আল্লাহর কাছেই চাইবে। আল্লাহর এত পরিমাণ ক্ষমতা, তামাম পৃথিবীর মানুষও যদি একদিকে চলে যায়, আল্লাহ যদি বলেন কুন ফায়াকুন, সব কিছুই ধ্বংস হয়ে যাবে। তামাম পৃথিবীর মানুষ এক জায়গায় থেকেও কোনো আল্লাহর ক্ষতি করতে পারবে না, আল্লাহর 1% ক্ষমতারও হেরফের করতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন আমার ক্ষমতাই চিরস্থায়ী। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর ক্ষমতা, আল্লাহর রাজত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব সব থেকে বড়। আল্লাহর থেকে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ নাই। পৃথিবীতে কত মোড়ল, কত এমপি মন্ত্রী, কত নেতা খেতা, কত চামচা, এরপরে পৃথিবীতে কত সরকার অদল বদল হলো, পতন হলো, কিন্তু আল্লাহর কোনোদিনও পতন হয় নাই, হবেও না। আল্লাহর ক্ষমতার কোনোদিনও কমতি হয় নাই, হবেও না। আমরা যেরকম ঘুমাই, আল্লাহ কিন্তু ঘুমায় না। আল্লাহর কাছে দিন রাত সমান, কারণ এই পৃথিবীটা আল্লাহই চালায়, এই পৃথিবী নিয়ন্ত্রণ করে আল্লাহ। আল্লাহর তো ঘুম নাই, মানুষের ঘুম আছে, আল্লাহর কি ঘুম আছে? আল্লাহর তো ঘুম নাই। আপনি যদি বলেন আল্লাহ এই পৃথিবী কিভাবে তৈরি করলো, আপনি দেখেন আল্লাহর কি ক্ষমতা। তামাম পৃথিবীতে এত সুন্দর একটা আকাশ, এই আকাশে একটা খুঁটিও নাই, অথচ এই বিল্ডিংটা তৈরি করতে অন্তত 5টা 10টা আপনার হচ্ছে ভীম দেওয়া লাগছে। ভীম ছাড়া এই বিল্ডিং কিন্তু দাঁড়ায় নাই। এই বিল্ডিং কিন্তু ভীমের উপর দাঁড়ায় থাকে, ইটের উপর না। ওই যে 8টা 10টা যে ভীম দেয়, ওই ভীম, ওই যে হাজী সাহেবের ওখানে 4টা বা 6টা ভীম আছে, ওই ভীম একটা ভীম ভেঙে দেন গা, ও বিল্ডিং শেষ। দেখছেন, তাহলে এই বিল্ডিংটা দাঁড়া আছে ভীমের উপর। এই যে এই মাঝখানের পার্টিশন যদি খুলে দেওয়া হয়, এই বিল্ডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। 7টা সেখানে এই পার্টিশন দেয়। অত তামাম পৃথিবী দেখেন, এখান থেকে আমরা ঢাকা যাই, রাজশাহী যাই, বিদেশ যাই। তো আপনি কোন রাষ্ট্রে ছিলেন? না, কোন রাষ্ট্রে? এখান থেকে মালয়েশিয়া যাতে কয়টা খুঁটি পাইছেন আকাশের? একটাও পান নাই। দেখেন, এখান থেকে মালয়েশিয়া গেছে, একটাও খুঁটি পায় নাই। আপনি পাইছিলেন? একটাও পায় নাই। তাহলে একটা কি বুঝতে পারেন না যে তামাম পৃথিবীতে এত বড় আকাশ, যা আমরা এ প্রান্ত থেকে ও প্রান্তে আমরা কোনদিনও যেতে পারবো না, অথচ একটা খুঁটাও দেখি না। খুঁটাবিহীন আল্লাহ আকাশ কিভাবে রাখছে, কিভাবে রাখছে, কিভাবে সম্ভব? তাহলে আল্লাহর ক্ষমতা এইটা একটু ভাবলেই তো মাথায় আসে যে আল্লাহর কত ক্ষমতা। আর আমরা সামান্য একটু জল্লা যদি চেয়ার পাই, একটা মেম্বার চেয়ারম্যান এলাকার প্রধান যদি হই, হায় রে দাপট, বুঝছেন? অথচ ওকে যদি আল্লাহ 2বার 3বার 5বার পাতলা পায়খানা দেয়, শেষ। বিছনায় থেকে লড়তে পারবে না, আমি গেছি, শেষ। তাহলে কিসের ক্ষমতা? ক্ষমতা একমাত্র আল্লাহরই খাটে, অহংকার একমাত্র আল্লাহরই খাটে। হ্যাঁ, আল্লাহ বলছেন অহংকার আমার চাদর। যে অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আর আমরা অহংকার করি, ক্ষমতায় গিয়ে অহংকার করি, ক্ষমতায় আসার আগেই অহংকার করি যে এরই আমার, এই দেশ আমার, এটা আমার, সেটা আমার, মানে সব খালি অহংকার। অথচ অহংকার আল্লাহ নিজেই বলছেন অহংকার করো না, অহংকার পতনের মূল, অহংকার করো না। আল্লাহ নিষেধ করে দিছে, কারণ অহংকার তো সাজে না। আল্লাহ বলছেন অহংকার তোমাদের সাজে না, কারণ আমি ইচ্ছা করলে তোমাকে ফকির বানায় দিতে পারি, ইচ্ছা করলে তোমাকে রাজত্ব দিয়ে দিতে পারি। তাহলে অহংকার করা যাবে না। তো তাহলে আল্লাহর পরিচয় জানার জন্য সব থেকে কোন সূরা বেশি পড়বেন? সূরা ইখলাস। এরপরে আল্লাহর পরিচয় দেখেন, নামাজে আমরা কত জায়গায় বলি আল্লাহ রব বলে, কত জায়গায় বলি। যখন আমরা নামাজে দাঁড়াই তখন কি বলি? আল্লাহু আকবার। নামাজে বলি কি বলি? তাকবীরে তাহরিম। আমরা যখন বলি
আল্লাহু আকবার বলে আমরা নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়ানোর পর আমরা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে এখানে রব পেলাম, আল্লাহর কথা বললাম নামাজে। দেখেন যখন দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলি, আল্লাহর বরত্ব ঘোষণা দিলাম, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে রবের পরিচয় পেয়ে গেলাম। এরপরে যখন আপনি সূরা ফাতিহার পর অন্য একটা সূরা বলবেন, ওখানেও আল্লাহর বরত্ব আছে। কুল আউযু বিরাব্বিন নাস, এদের রব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ, সব জায়গায় আল্লাহর বরত্ব ঘোষণা করে যাই। নামাজে যাওয়ার পর যখন রুকুতে যাই, আল্লাহু আকবার বলে রুকুতে গেলাম। যখন আমরা রুকুতে গিয়ে যখন আমরা তাসবিহগুলো পড়ি, কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, এই যে রব পেলাম, সুবহান রব্বি, রব্বি, এই যে রব পেলাম। এরপরে যখন দাঁড়ায় যাই, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম, এখানেও রব পেলাম, এখানেও আল্লাহর পরিচয় দিয়ে দিলাম। এরপরে যখন আমরা সেজদায় চলে যাই, আল্লাহু আকবার বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, এখানেও রব পেলাম। সেজদায় গিয়েও আল্লাহকে আল্লাহ বলে ঘোষণা দিলাম। এরপরে যখন দুই সেজদার মাঝখানে যখন বসি, রব্বিগু ফিরলি, রব্বিগু ফিরলি, এই তাসবিহগুলোও কিন্তু অনেক সাহাবী পড়ছে। আমি কিন্তু নিয়মিত এইটা পড়ি, আমি কিন্তু নিয়মিত পড়ি। দুই সেজদার মাঝখানে আল্লাহর কাছে বলতেছি, হে আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, রব্বিগু ফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। দেখেন দুই সেজদার মাঝখানেও পড়তেছি রব্বিগু ফিরলি, রব। এরপরে যখন আমরা সালাম ফিরায় দেই, সালাম ফেরানোর পর যখন আমরা আল্লাহর কাছে যখন প্রার্থনা করি, রব্বানা যালামনা, বলি না? রব্বানা যালামনা আনফুসানা, এই যে রব, রব্বানা যালামনা, রব্বানা আতিনা, এখানেও রব, রব্বানা ফাগফির লানা, এখানেও রব। এরপরে যখন নিজের মায়ের জন্য, বাবার জন্য আপনি আল্লাহর কাছে বলবেন, রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এখানেও আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার মা বাবা ছোট্টবেলায়, শিশুবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছে গো আল্লাহ, আমার মা হয়তো দুনিয়ায় থেকে চলে গেছে, বাবা হয়তো কবরে চলে গেছে, আল্লাহ তোমার দরবারে তোমার কাছে বলতেছি, আমার মা বাবাকে তুমি লালন পালন করিও, তাদেরকেও মাফ করে দিও, রব্বির হামহুমা, এখানেও রব, দেখছেন এখানেও রব। অতএব নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত, আল্লাহর কাছে চাইবা পর্যন্ত সব জায়গায় আল্লাহকে আল্লাহ বলে ঘোষণা দিচ্ছি। সূরা ইখলাসেও আল্লাহর বরত্ব ঘোষণা করে দিলাম। এত কিছু করার পরে নামাজের মধ্যে আল্লাহকে আল্লাহ বলে মানি, অথচ নামাজ শেষ হওয়ার পর যখন দুনিয়ায় চলে যাই, জমিনে যখন চলে যাই, তখন আল্লাহকে আর আল্লাহ বলে মানতে চাই না অনেকেই, আল্লাহকে আর আল্লাহ বলে অনেকেই মানতে চাই না। আমরা ভাবি কি ওই নামাজের মধ্যেই আল্লাহ, নামাজের মধ্যেই শুধু রব, বাইরে আর মনে হয় রব নাই। অথচ যখন আপনি যে কাজটা শুরু করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি ভালো কোনো কাজ শুরু করেন, ধান যদি লাগান, পেঁয়াজ যদি লাগান, মরিচ যদি আপনি লাগান, যে কোনো ইবাদত করেন, আপনি যদি ব্যবসা বাণিজ্য শুরু করেন, চাকরিতে যদি শুরু করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন, যতক্ষণ আপনি হালাল পন্থায় ওই আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এরপরে কৃষি খামার যাই করেন না কেন, আল্লাহ তাআলা ওইটাতে বরকত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে যখন আপনি একা একা থাকবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা বেশি বেশি বলবেন। আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীতে একটা মাত্র বাক্য, যে বাক্যটা বলা সহজ কিন্তু এর সওয়াবের মাত্রা আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দেন, সেই বাক্যটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এছাড়াও অন্যান্য তাসবিহ যেগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়বেন। এরপর আস্তাগফিরুল্লাহ, 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 এই তাসবিহগুলো পড়বেন। যত তাসবিহগুলো আছে যা আপনি জানেন, ওইগুলোই যদি আপনি সুন্দর করে যদি তেলাওয়াত করেন, আপনার কাজও হচ্ছে, ইবাদতও হচ্ছে, সুবহানাল্লাহ, কাজও হচ্ছে, ইবাদতও হচ্ছে। শুধু নামাজের মধ্যে আল্লাহ না, নামাজের বাইরেও আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে হবে। কথা কি বোঝাইতে পারছি? সেই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই ছোট্ট একটা জীবন, আমার বয়স কিন্তু 27 বছর পা দিলাম, তাহলে আর হয়তো 10, 20, 50 বছর হয়তো বাঁচতে পারি যদি আল্লাহ বাঁচায়, তাহলে আমাকে কিন্তু মরতেই হবে। আপনার একদিন শিশু ছিলেন, আজকে দেখেন যুবক, কালকে হয়তো আবার দেখেন, কিছুদিন পরে আবার দেখেন যারা বৃদ্ধ, দাড়ি পাকে গেছে,
শত চেষ্টা করেও কিন্তু আপনি দাড়ি কাঁচা রাখতে পারেন নাই, পেকেই গেছে। অতএব এটা যেহেতু যখন দাড়ি পাকছে মানে আপনাকে ভাবতে হবে যে আমার বয়স শেষের দিকে না, আমরা অনেকেই বলি না যে বাবা বয়স শেষের দিকে, যে কোনো সময় মারা যাব। সেজন্য আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ যতদিন বাঁচায় রাখো, ঈমান ও আমলের সাথে যেন বাঁচায় রাখো। আর এই আজকের আলোচনা অনুযায়ী আমরা কি বুঝলাম, যে হিংসা করা যাবে না। হিংসা হচ্ছে মারাত্মক একটা খারাপ কাজ। হিংসা আল্লাহর চাদর, হিংসা যে করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আর হিংসার গুনাহ কোনো মাপ নেই। এক। দ্বিতীয়ত আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব যদি আপনি জানতে চান, আল্লাহর পরিচয় সূরা ইখলাস পড়বেন বেশি বেশি। সূরা ইখলাস কেউ যদি 3 বার পড়ে তাহলে সে 1 খতম কোরআন পড়লে যে সওয়াব, অতটুকু সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ইখলাস যেন বেশি পড়ার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।